আমরা এই সমাজে বাস করি, এই সমাজের সুরক্ষা আমাদের সকলেরই দায়িত্ব। এই সমাজের ধর্ম শৃঙ্খলতা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। দূষণ মুক্ত করার দায়িত্ব আমাদের সকলের। ভালো মন্দ যেটাই হোক আমাদেরই তো হবে। তাই আমরা গুরুজনরা যেটা নির্ধারণ করব সামনের প্রজন্ম সেই শিক্ষায় শিক্ষিত হবে। তাই আমি একটি কবিতা লিখেছি, দূষণ মুক্ত করা কার দায়িত্ব? যে সর্ষেকে দিয়ে ভূত ছাড়াবে সেই সর্ষেকেই যদি ভূতে ধরে, সর্ষের দোষ কে আর ধরে? ঘরে দূষণ, বাহিরে দূষণ, স্বভাবে দূষণ, বচনে দূষণ, শ্রবণে দূষণ, নয়নে দূষণ, সমাজে দূষণ, কলকারখানা, গাড়ির ধোঁয়া, রাজনীতি, কূটনীতি, চরিত্রে দূষণ, পরনিন্দা, পরচর্চা, খুন, চুরি, ডাকাতি, স্বার্থে দূষণ, লোভী, কামী, অহংকারী, মস্তানি, অনাচার, ব্যভিচার, কটূক্তি, অজ্ঞানতা, অশ্লীলতা, বসন ভূষণ, আরও রইল হাজার দূষণ। কার দায়িত্বে পড়ে দূষণ মুক্ত করা? সকলেই পড়বে ধরা, সকলেরই হচ্ছে ভুল, সকলেরই পড়বে এই হাতে হাত করা। কলে দূষণ, জলে দূষণ, সঠিক ছেড়ে বেঠিক দূষণ, ছাড়বে না, ছাড়বে না সামনে সমন, ছাড়বে না সমনে, সামনে কাল সমন। শিক্ষায় দূষণ, শাসনে চলনে, স্বাধীনতায় দূষণ, চালে ডালে তেলে ভেজালের দূষণ, এসব খেয়ে পেটের দূষণ, রোগ ব্যাধি এসে করছে দূষণ, স্ট্রোক করে জীবনের দূষণ, পচা গলা দেহ ডাকছে সমন। দূষণ মুক্ত করা কার দায়িত্ব? নাকি সকলেই হতে চায় দূষণ? দূষণ মুক্ত করা কার দায়িত্ব? নাকি সকলেই হতে চায় দূষণ? সকলেই হতে চায় দূষণ।